এই শীতে দুধ পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা। আজকে আমাদের দাওয়াত আছে আমার বাবার বাড়িতে। আজকে সারাদিন আমরা কি কি করব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা দুপুরের পরপরই বের হয়েছি। আজকে যেহেতু পুলি পিঠা বানানো হবে, এই কারণে অনেক লোকজনের দরকার। আমরা যখন যাচ্ছি তো বাচ্চাদের আমি আর কোথায় রেখে যাব বলেন, এই কারণে সাথে নিয়ে নিলাম। তো ওদেরকে যেহেতু দুবেলা খেতে দিতে হয়, এই কারণে সাথে নিয়ে যাচ্ছি। তো ওরাও যাচ্ছে ওদের নানার বাড়ি, প্রথমবার এই বাচ্চাগুলা যাচ্ছে। তো এই তো আমাদের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তা দিয়ে যতবার যায় ততবার কিন্তু অসাধারণ লাগে দেখতে। ভীষণ পছন্দের একটা রাস্তা। আর চারিদিকে কিন্তু এবার প্রচুর আলুর চাষ হয়েছে। মনে হচ্ছে এবার আলুর দামটা একটু কমই যাবে। আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। আলুর চাষ দেখতে দেখতে আমরা বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। তো বাজারে এসে এই দোকানটায় আমার চোখটা আটকে যায়। আমার ছোটবেলায় খুব প্রিয় একটা দোকান, আমার খুবই ভালো লাগতো। এখানে বেসনের নাড়ু, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, তিলের খাজা, পাপড়ি আরও বিভিন্ন রকমের জিনিস ছিল এই দোকানে। আর পাশেই ছিল 3টা ফলের দোকান, খুব গোছানো পরিপাটি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আসলে রাজশাহীর মানুষ বলে কথা, পরিষ্কার পরিপাটি। তো সব কিছু দেখালাম। এবার দেখুন মাটির বাড়ি, এটা ছিল মাটির দোতলা বাড়ি। এরপর রাস্তায় যেতে যেতে দেখালাম বিশাল বড় বড় আম গাছ। রাজশাহীর মানুষ আম গাছ না দেখালে কেমন হয়, এজন্য কিছুটা আম গাছও দেখিয়ে দিলাম আপনাদের। তো আমরা যেতে যেতে লেট, আমাদের বাড়িতে পিঠা বানানো শুরু হয়ে গেছে। আমি যেতে যেতে অলরেডি 2-3 ঝাঁকা পিঠা তৈরি হয়ে গেছে। তো এরপরে গিয়ে আমিও বসলাম যে আমিও কিছু পিঠা তৈরি করি। তো দেখুন আমাদের এলাকায় এই পিঠাটা কিভাবে তৈরি করা হয়। এটা চালের আটা দিয়ে তৈরি হয়। আর এটা প্রথমে খামির করে নিতে হয়। এরপর একটা বড় রুটি বেলে নিয়ে এটা ছোট একটা গ্লাসের সাহায্যে অথবা ছোট একটা ঢাকনার সাহায্যে কেটে নিতে হয়। তো ছোট ছোট করে আমাদের এলাকায় এই পিঠাটা তৈরি করা হয়। আর এর ভেতরে যে পুর দেওয়া হচ্ছে, এটাতে আছে নারিকেল, খেজুরের গুড়, তিল। তো সব কিছু সুন্দর করে মাখিয়ে ভেজে নেওয়া হয়েছে। আর এটা হাতে তৈরি করা হয়, প্রত্যেকটা ছোট ছোট করে বানানো হচ্ছে। দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটা সবাই মিলে তৈরি করতে হয়, একার পক্ষে সম্ভব না। কেউ রুটি বেলে দেয়, কেউ কাই তৈরি করে, কেউ বা এভাবে হাতে তৈরি করে ডিজাইন করে। এভাবেই কিন্তু আমরা সবাই বসে, মা, চাচি, খালা বা আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়, সবাই মিলে কিন্তু একসাথে বসে এভাবে তৈরি করি। তো আমাদের এরকম 4-5 ঝাঁকা পিঠা তৈরি করতে হয়, এইভাবে ঝাঁকা ভর্তি ভর্তি পিঠা। তো দেখুন এই কাঁইটা তৈরি করে নেওয়া হয়েছে, এটাকে আমরা কাঁই বলি, জানি না আপনাদের এলাকায় কি বলেন। তো নারিকেল দিয়ে ভেজে এটা তৈরি করে নেওয়া হয়েছে, তিল, নারিকেল। তো এই তো পিঠা এদিকে বানানো হচ্ছে, আরেকদিকে কিন্তু এটা তেলের মধ্যে ভাজা হচ্ছে। তো এই পিঠাগুলা তেলে ভেজে ভিজালে কিন্তু বেশি মজার হয়। তো আর এক পাশে আবারও আটার ডো তৈরি করা হচ্ছে, খামির যেটাকে বলে। তো সব কাজ চলছিল। রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 9টা বাজে। তো এখন তৈরি করা হবে এই শিরা। তো শিরার জন্য গুড় ভেঙে নেওয়া হচ্ছে। তো একটা শিলের সাহায্যে দেখুন কিভাবে এপিট ওপিট করে পিটানো হচ্ছে এই গুড়টাকে। তো এভাবে মেরে মেরে এটাকে ভেঙে নিতে হবে। তো এই টেকনিকটা ফলো করলে খুব সহজে আপনারা গুড় গুঁড়া করে নিতে পারবেন, এটাকে কাটার কোনো প্রয়োজন নেই। এই পিঠা ভিজানোর জন্য শিরা তৈরি করে নিতে হবে। আর এই শিরা তৈরি করতে হবে দুধ, গুড় এবং নারিকেল দিয়ে। তো ভীষণ মজার একটা পিঠা। আপনাদের এলাকায় এই পিঠাটা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এভাবেই করি, আপনাদেরকেও সেটা শেয়ার করলাম। পুরো ভিডিওটা দিতে পারলাম না, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।